আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 250 শেয়ারের চাপে শেয়ার বাজারে বড় পতন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আগের সপ্তাহের 5 কর্মদিবস দেশের শেয়ার বাজার পতন ছিল। ওই 5 কর্মদিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই প্রধান সূচক কমেছে 61 পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে 3,353 কোটি টাকা। এরপর চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে বাজার ইতিবাচক প্রবণতার টার্ন নেয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত 3 কর্মদিবস ডিএসইর সূচক বেড়েছে 69 পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন ফিরে পায় 5,013 কোটি টাকার বেশি। তবে আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে বুধবার মুনাফা তোলার চাপে বাজারের সংশোধন প্রবণতা দেখা যায়, যা শেষে বেলায় পতনে রূপ নেয়। এদিন প্রায় 250 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের বিক্রির চাপ দেখা যায়, যার ফলে লেনদেনের শুরুতে বাজার ইতিবাচক প্রবণতায় থাকলেও দিন শেষে তা নেতিবাচক প্রবণতায় টান নেয়। এদিন লেনদেনের পিছু টান দেখা যায়। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 25.37 পয়েন্ট কমেছে। বর্তমান সূচক অবস্থান করছে 5,177 পয়েন্ট। সরিয়া সূচক বা ডিএসইএস 6.76 পয়েন্ট কমে 1166 পয়েন্ট এবং ডিএস 30 সূচক 5.48 পয়েন্ট কমে 1919 পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে 413 কোটি 1,73,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 499 কোটি 14,15,000 টাকা। ডিএসইতে মোট 396টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 92টি শেয়ার দর বেড়েছে, 247টি কোম্পানির শেয়ার দর কমেছে। পাশাপাশি 57টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।